ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवतम प्रथम स्कंध अष्टम अध्याय श्लोक नंबर सप्तम श्लोक नंबर 7 कुंती देवीर प्रार्थना एवं परीक्षितेर प्राण रक्षा। श्लोक नंबर 7 आमंत पांडुप्रोत्थान च सैनिक उद्भव संयुतः दैपायन आदिभिः विप्रे पूजितः प्रतिपूजितः। श्रील प्रभुपाद की धन्यवाद। परमेश्वर भगवान श्रीकृष्ण तखन প্রস্থানের জন্য প্রস্তুত হয়েছিলেন। ছিল ব্যাসদেব প্রমুখ ব্রহ্মগণ কৃত পূজিত হয়ে তিনি সত্যকি উদ্ভব সহ পাণ্ডবদের আমন্ত্রণ জানিয়েছিলেন। তাদের দ্বারা পূজিত হয়ে ভগবান তাদের প্রতি পূজা করলেন। ছিল প্রভাতকৃত তাৎপর্য। আপাত দৃষ্টিতে শ্রীকৃষ্ণ ছিলেন ক্ষত্রিয়, তাই তিনি ব্রাহ্মণদের পূজনীয় ছিলেন না, কিন্তু সেখানে উপস্থিত ছিল ব্যাসদেব প্রমুখ ব্রাহ্মণরা জানতেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, তাই তারা তার পূজা করেছিলেন। ক্ষত্রিয়রা যে ব্রাহ্মণদের অনুগত্য সমাজ ব্যবস্থার সেই নীতি প্রতি সম্মান প্রদর্শন করার জন্য ভগবান তাদের প্রত্যাভিবাদন করেছিলেন। শ্রীকৃষ্ণ যদিও সমাজে সমস্ত দায়িত্বপূর্ণ ব্যক্তিদের কাছ থেকে পরমেশ্বর ভগবান রূপে সম্মান লাভ করেছিলেন, তথাপি তিনি কখনো সমাজের চতুরাশ্রম প্রথা লঙ্ঘন করেননি। ভগবান এই সমস্ত সামাজিক প্রথা পালন করেছিলেন যাতে ভবিষ্যতে অন্যরা তাকে অনুসরণ করেন। শ্লোক নম্বর 8 গন্তম প্রীতমতিহ পম্বান দ্বারকাম রূপমস্থিতঃ উপলোভে অবিধাবন্তিয়ম পুত্রম ভয়ম ইয়োপলাভম। শিল প্রপাত কি ধন্যবাদ। যে মুহূর্তে তিনি রথে আরোহণ করেন কবনদ্ধ হয়েছিলেন, সেই সময় তিনি দেখলেন যে উত্তরা ভয়ে ব্যাকুল হয়ে তার দিকে দ্রুতবেগে আসছেন। শিলপ্রপাতকৃত তাৎপর্য। পাণ্ডব পরিবারের সমস্ত সদস্যরাই তাদের নিজেদের রক্ষা করার জন্য সম্পূর্ণ ভগবানের উপর নির্ভরশীল ছিল, অর্থাৎ পাণ্ডবের প্রত্যেকেই তারা কি ছিল না ভগবানের ওপর নির্ভরশীল ছিল, তাই ভগবানের সর্বাবস্থায় তাদের সকলকে রক্ষা করেছিলেন। ভগবান তাই সকলকে রক্ষা করেছিলেন। ভগবান সকলকে রক্ষা করেন, কিন্তু কেউ যখন তার উপর সম্পূর্ণ নির্ভর করেন তখন তিনি তাকে বিশেষভাবে রক্ষণাবেক্ষণ করেন। অর্থাৎ আমরা বা কেউ যখন ভগবানের প্রতি সম্পূর্ণভাবে নির্ভর করবে তখন তিনি বিশেষভাবে রক্ষণাবেক্ষণ করবেন। পিতা তার উপর সম্পূর্ণ নির্ভরশীল, তার সবচাইতে ছোট ছেলেটির প্রতি অধিক স্নেহশীল, মানে পিতা তার সব থেকে ছোট ছেলের প্রতি বেশি কী করে স্নেহ দেখায়। শ্লোক নম্বর 9 পুত্রাবাচ পাহি পাহি মহাযোগিন্দে দেব দেব জগৎপথে অনম তৎপ্রয়ম পশ্চ যত মৃত্যু পরস্পরম। উত্তরা বললেন, হে দেবতাদের দেবতা, হে জগদীশ্বর, হে মহাযোগী, আমাকে রক্ষা করুন, কারণ দ্বন্দ্বভাব সম্বন্ধিত এই জগতে আপনি ছাড়া আর কেউ আমাকে মৃত্যুর করাল কাছ থেকে রক্ষা করতে পারবে না। ছিল প্রপাতকৃত তাৎপর্য। এই জগৎ জড়জগতে অবয়ভাব সম্বন্ধিত, চিৎজগতে বিপরীত তত্ত্বভাব সম্বন্ধিত। দ্বৈতভাব সম্বন্ধিত এই জড়জগতের পদার্থ চিন্ময় আত্মার গঠিত, কিন্তু চিৎজগৎ সম্পূর্ণ চিন্ময়, সেখানে জড়গুণের লেশমাত্র নেই। জড় দৈত্য জগতে সকলেই ভ্রান্তিপূর্বক
জগতে প্রভু হওয়ার চেষ্টা করছে, কিন্তু জীব জগতে পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম প্রভু। অর্থাৎ এই জড় জগতে আমরা সবাই চেষ্টা করছি প্রভু হওয়ার, কিন্তু চিন্ময় জগতে শুধু পরমেশ্বর ভগবান পরম প্রভু। অন্য সকলেই তার ভৃত, অন্য সকলে তার দাস। দৈত্যভাব সম্বন্ধিত জড়জগতের সকলে অন্যের প্রতি পরায়ণ, এবং জড়জগৎ চেতনা উদ্ধত্ত অস্তিত্বের ফলে মৃত্যু সেখানে অনিবার্য। জড় সনাগত জীবেদের ভগবান একমাত্র অবদান বোধই আশ্রয় করে। তাই পরমেশ্বর ভগবানের পাদপদ্মে শরণাগতি ব্যতীত এই জড়জগতে কেউ মৃত্যুর করাল কাছ থেকে নিজেকে রক্ষা করতে পারে না। ছিল প্রপাতকৃত তাৎপর্য এখানেই বিশ্রাম হইল। তো সকল ভক্তবৃন্দ, এখানে আপনাদের প্রতি একটি প্রশ্ন, কে ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে রক্ষা করার জন্য প্রার্থনা করেছিলেন? আপনারা সকলেই কমেন্টে জানিয়ে যাবেন। হরে কৃষ্ণ। আপনারা যদি প্রতিনিয়ত গীতা ভাগবতের ক্লাস শ্রবণ করতে চান, ভক্তিমূলক পোস্ট পেতে চান, অবশ্যই পেজটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করুন, সারা বিশ্বে হরিনাম প্রচার কাজে সহযোগিতা করুন। হরে কৃষ্ণ, হরি বল।